কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আরও মামলা। 2023 ও 2024-এর আরও দুটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখালো পুলিশ। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দুটো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে মনোজিৎ মিশ্রকে, ঠিক কি অভিযোগ হয়েছিল সেই সময় তার বিরুদ্ধে? দেখো, আজকে তার যে কসবা গণধর্ষণ মামলায় তার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল এবং আজকে তাকে ফের আদালতে পেশ করা হয় এবং সেখানে শুনানি হওয়ার আগেই পুলিশের তরফে জানানো হয় যে তারা আরো দুটি মামলা, একটি 2023 এবং 2024, এই দুটি মামলায় একটি হচ্ছে মারধরের এবং আরেকটি হচ্ছে শ্লীলতাহানির অভিযোগ ছিল। এই দুটি মামলাতেই তাকে শোন অ্যারেস্ট করা হলো। যদিও শুনানির পর দুটি মামলাতেই মনোজিৎ মিশ্র জামিন পেয়েছে, যথাক্রমে 500 টাকা এবং 1000 টাকার বন্ডে। যদিও আজকে যখন গণধর্ষণ মামলা শুনানি শুরু হয় তখন আদালতে পুলিশের তরফ থেকে জানানো হয় যে 12টি আলাদা আলাদা কেস রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আদালতের তরফ থেকে প্রশ্ন করা হয় স্পেশাল পিপিকে যে 2023-এর যে মামলা, সেই মামলায় কোনো রকম ব্যবস্থা কেন তখন নেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে আদালতে পুলিশের তরফ থেকে পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু জানান খুব দ্রুতই চার্জশিট পেশ করে কাস্টাডিয়াল ট্রায়াল করা হবে এবং এই যে তদন্তে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে সেই বিষয়টা ইতিমধ্যে আদালতে জানানো হয়েছে এবং তারা দ্রুততার সাথে এই ঘটনার যে তদন্ত সেই তদন্ত তারা চালাচ্ছেন। সব মিলিয়ে আদালতে এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ রয়েছে গণধর্ষণ মামলা শুনানির। যদিও আজকে এই ক্ষেত্রে মনোজিতের আইনজীবী তিনি কোন রকম জামিনের আবেদন করেননি এবং তাকে ফের এই 4 জনকে জেল হেফাজতের আবেদন করা হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে। ধন্যবাদ। পাটনার হাসপাতালে শুটআউট কাণ্ডে বিহারের আড়ায় এনকাউন্টার। পাটনা শুটআউট কাণ্ডে বিহারের আড়ায় অভিযান চালায় পুলিশ। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই হয়, 2 দুষ্কৃতী আহত হয়। আড়ায় বিহার পুলিশের সঙ্গে এনকাউন্টার হয়, 3 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার চন্দন মিশ্র খুনে 3 আততায়ী রবিরঞ্জন, বলবন্ত এবং অভিষেক। পাটনায় গ্যাংস্টারকে শুটআউট করা হয়, চন্দন মিশ্রকে গুলি করে খুন করা হয়। কলকাতায় গ্রেপ্তার করা হয় 4 জন দুষ্কৃতীকে। আনন্দপুরের গেস্ট হাউস থেকে মূল অভিযুক্ত তৌসিফ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। আর এবার পাটনা পুলিশের তরফ থেকে আড়ায় অভিযান চালানো হয়, সেই অভিযানে এনকাউন্টার, 3 জন দুষ্কৃতী গ্রেপ্তার। আড়ায় বিহার পুলিশের সঙ্গে এনকাউন্টারে 3 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চন্দন মিশ্র খুনে 3 আততায়ী রবিরঞ্জন, বলবন্ত এবং অভিষেককে। এর মধ্যে একজন অভিযুক্ত গ্রেপ্তারির পর কি বলেছিলেন শুনবো। जो गाड़ी में आप लोग बिहार से आए वो क्या आपका ही गाड़ी है? जी मेरी ही गाड़ी है। गाड़ी ड्राइव कौन किया था? गाड़ी ड्राइव चलाया कौन? तौसीफ चलाया था। अच्छा, रास्ते में चेक पोस्ट में आप लोगों को पुलिस कहीं पे पकड़ा नहीं? हाँ पकड़ा था गाड़ी? हाँ, वो मैं चेकिंग के लिए। हाँ हाँ, तो आप लोगों को पहचान नहीं पाए? मरीज थे हम। कब आए थे आप? हम कल आए हैं। आके कहाँ उठे थे? होटल में थे। आनंदपुर जिस गेस्ट हाउस में आप लोग ठहरे थे पहले और दूसरा कोई होटल में थे आप लोग? जी। कौन सा होटल? कौन सा होटल? शायद गोल्डन करके कुछ नाम था। कहाँ पर हो? कहाँ पर? वो पार्क स्ट्रीट में। पार्क स्ट्रीट में वहाँ रुके, उसके बाद फिर चले गए वहाँ ये ग्रीन जहाँ से हम लोग कल अरेस्ट हुए हैं।